গল্প খুঁজছেন? সরি, গল্প না খুঁজে গল্প দেখেন, আর গল্প না লিখে গল্প শোনেন। দেখা আর লেখার মাঝখানে কখন নিজের মাস্টারপিস পেয়ে যাবেন নিজেও বুঝবেন না। আপনার কথাগুলো ইন্টারেস্টিং। কে আপনি? আমি খুব ছোটখাটো একজন রাইটার। গল্প দেখি, গল্প শুনি, তারপর একটু একটু লিখি। জানি না কেন, তবে আমার গাট ফিলিং বলছে আপনার কাছে ইন্টারেস্টিং কোনো স্টোরি পাবো। মেবি। ওকে, আপনি আমাকে ইউনিক একটা স্টোরি দিন, আই উইল পে ইউ। সরি ম্যাডাম, আমি আমার স্টোরি সেল করি না। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি আপনার নামটা জানতে পারি? নভেল, নির্জন নভেল। নির্জন নাওয়েল, দ্য ফেমাস স্টোরি টেলার। আপনাকে কে না চিনে ভাইয়া? আরে এমন কিছু না, আমি লিখি, মানুষ অ্যাপ্রিসিয়েট করে, দ্যাটস ইট। ভাইয়া, আই এম সো সরি, বাট আমি আপনার লেখা গল্পগুলোর হিউজ ফ্যান। শুক্রিয়া, বাট ইউ ডোন্ট নিড টু বি সরি ফর দ্যাট, ইউ নো। ভাইয়া, আমি কখনো ভাবিও নি আপনার সাথে এখানে এভাবে দেখা হয়ে যাবে। আরে কাম অন, আমি আর সবার মতোই সাধারণ ইনসান, নাথিং স্পেশাল, ইউ নো। বাই দ্য ওয়ে, আপনার কোন জনরার স্টোরি লাগবে? ভাইয়া, খুব সিম্পল বাট ইউনিক একটা লাভ স্টোরি লাগবে। সিম্পল অ্যান্ড ইউনিক। ওকে ফাইন, আপনার জন্য আমার কাছে একটা স্টোরি আছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ভাইয়া, আপনার লেখা স্টোরি পেলে আমার লাইফটাই চেঞ্জ হয়ে যাবে। শুরু করি? হ্যাঁ, শিওর। আচ্ছা চলুন, হাঁটতে হাঁটতে বলি, সময়টা ভালো কাটবে। তো ওয়ান্স আপন এ টাইম দিয়ে স্টোরি শুরু করলে স্টোরিতে যেমন বাই ডিফল্ট একটা ফিল চলে আসে না, ওইভাবেই শুরু করি। বেশ কয়েক বছর আগের কথা। এই তুই মালিকেন, তোরে মারবো না তো কি করবো? কেন আমি কি করছি? মার খাবি কিন্তু। হুদাই চিল্লাইতেছে সকাল সকাল, কাম নাই কোনো। খুদাই চিল্লাইতেছি না, তোরে যে কালকে বললাম দোস্ত স্যার অ্যাসাইনমেন্ট কি দিছে, তুই আমাকে কি বলছিলি? কি যেন বলছিলাম রে? আপনার বিহারের মতো বলতেছে, কি জন্য বলছিলাম রে? তুই আমাকে বলছিলি স্যার বলছে অ্যাসাইনমেন্ট লাগবে না। স্যার বলছে এবার কোনো প্যারা নাই, জাস্ট চিল করো তোমরা, কোনো অ্যাসাইনমেন্ট লাগবে না। স্যার এটা বলছে, হ্যাঁ। তাহলে ক্লাসে সবাই অ্যাসাইনমেন্ট জমা দিল কেন? ওরা দিছে নাকি? দিছে না তো। শেট, তাহলে তো আমিও দিই নাই। সব দোষই স্যারের, বুঝছস না? স্যারের দোষ, স্যারের তো ঠেকা পড়ছে না যে স্যার বলবে আমার অ্যাসাইনমেন্ট লাগবে না। বিশ্বাস কর, আমার মনে আছে স্যার বলছিল কোনো প্যারা নাই, কোনো অ্যাসাইনমেন্ট লাগবে না, তোমরা জাস্ট চিল করো। And স্যার যে চিল করতে বলে কিল সহ পুরো চিকেন ডিনার নিয়ে যাবে, কে জানতে বল। এখন কি করবো সেটা বল, সলিউশন বের কর। দাঁড়া একটু ভেবে নি। মিম, ওই মিমের বাচ্চা ডিম, কি হয়েছে বল। একটা কথা বলি, আগে বল, রাগ করবি না? এত প্যাচাস কেন বল। আসলে আমার না অ্যাসাইনমেন্ট করতে ইচ্ছা করতেছিল না, আলসি লাগতেছিল। তাই ভাবলাম যে একা একা স্যারের বলার থেকে তোরে সাথে নিয়ে বলি যে আমরা দুইজনই অ্যাসাইনমেন্ট করি নাই, তাইলে অ্যাটলিস্ট একটা এক্সকিউজের মধ্যে ফিল থাকবে, বুঝছস না? তোরে আমি অনেকগুলো গালি দিতাম, এটা ভার্সিটি এরিয়া, আশেপাশে অনেক মানুষ, প্লাস আমি একটা ভালো মেয়ে, তাই দিলাম না। ভালো মেয়ে। আর শোন, আজকের পর থেকে তুই আমার সাথে কোনো কথা বলবি না, আর আমার পেছন পেছন আসবি না। ওকে। খুব লাগছে না? আচ্ছা শোন না, আমার না একটা জিনিস ভালো লাগছে, এই যে ওরা আমাকে নিয়ে বাজে কথা বললো, আর তুই। চুপ থাক, মিমের বাচ্চা ডিম, তোর জন্য আমার মায়ের খাওয়া লাগছে। তোরে কে বলছিল ওইদিকে যাইতে? আমি তোকে বলছিলাম আমার পেছন পেছন আসতে। হ্যাঁ, না গেলে তো আবার ঠিকই ওখানে বসে ভ্যা ভ্যা করে কান্তি। এই মাইর খাবি কিন্তু। তোর হাত আছে, আমার হাত নাই। দেখা দেখবি দেখা। দেখবি তুই, দেখবি হ্যাঁ দেখা দেখা। দেখবি তুই, দেখবি। চাক। ওদের পরিচয় কিন্তু খুব বেশি দিন আগের না, এই ধরুন তখন থেকে 1 বছর আগের কথা। এই মা, আমি একটু রাখতেছি, তোমার পরে কল দিতেছি। মাকে কমপ্লেন করছিস? মানে? বুদ্ধু নাকি, এত বড় হয়ে এসব সিলি বিষয়ে মাকে কমপ্লেন করছিস? তো তোমার কি? নেকা। তুমি করে বলছে, দেখো তো কি বলবো, আপনি গাধা নাকি? আমি তোকে কি বলে বলছি? ভুল হয়ে গেছে আমার, ক্ষমা করে দেন। আমি জাস্ট ফর্মালিটিস দেখাচ্ছিলাম, ঠিক আছে? হইছে, তোর ন্যাকামি শেষ হলে চল এবার তোর বন্ধু বান্ধব বানানোর ব্যবস্থা কর। তাই দেবে কে তুই? আমি মানুষ, তুই? তুই মানুষ হলে আমি উট পাখি। উট পাখি? বাহ, নাইস তো। আর কতক্ষণ বসে থাকবো ভাই, আমার কাজ নাই কোনো। এমনি সময় তো সারাক্ষণ আমার পেছন পেছন ঘুরিস, আজকে খুব কাজ না, সংবাদ দিয়ে চুপচাপ বসে থাক। সরি। আরে ব্যাপার না। ব্যাপার না কেন? আমি লেট করলে তো খুব চিল্লাইতে থাকুস, এখন খুব ডিসেন্ট হচ্ছ না তুমি? সরি বাট ওকে। ও আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, তো ওরে নিয়ে আসছো কেন? আরে আমি তো যেখানেই যাই ও আমার সাথে সাথেই যায়, ওকে ছাড়া আমি কোথাও যাই না, ও অল টাইম আমার সাথেই থাকে। কেন ভাইয়া, কোনো সমস্যা? না, কোনো প্রবলেম নেই, তো আমরা আমাদের কথায় আসি। হ্যাঁ ভাইয়া, আসেন না। এভাবে ওদের পরপর অনেকদিন দেখা হতে থাকে, সবকিছুই ঠিকঠাক চলছিল যতক্ষণ না পর্যন্ত ছেলেটা ফিল করতে শুরু করে যে সে তার বেস্ট ফ্রেন্ডকে হারিয়ে ফেলছে। তোর সাথে কথা আছে আমার। এখন যাই, ভালো লাগতেছে না আমার, পরে বলিস। তোর সাথে কথা আছে আমার, কথা কানে যায় না তোর? কি বলবি? মিমের বাচ্চা ডিম, খ্যাপাবি, এসবই তো বলবি। কাম অন ম্যান, গ্রো আপ। আর কতদিন এগুলা? দেখ, ওই ছেলেটা ভালো না, ওর সাথে আর দেখা করিস না। ও ভালো না তুই কেমনে বুঝলি? কে তুই? গণক তুই কিভাবে জানোস ও ভালো কি ভালো না? আর প্রবলেম তো ওর মধ্যে না, প্রবলেম তো আমার মধ্যে। তুই সেদিন বললি না আমি তো রিলেশনশিপের ম্যাটেরিয়ালি না, তাহলে ওর মধ্যে কি প্রবলেম? দেখ, আমি এত কিছু জানি না, শুধু এইটুকু জানি ছেলেটা ভালো না, আর ও তোর জন্য পারফেক্ট না। ও আচ্ছা, ও আমার জন্য পারফেক্ট না, তাহলে কি পারফেক্ট আমার জন্য? আগে খুঁজে আন, তারপর বলিস। তোমার বুঝে লাভ নাই, সবার খ্যাত বাঙালি। ও ব্রাদার, বাংলারটা খাচ্ছ, বাংলারটা পড়ছো, আবার বাংলায় বাঙালিকেই গালি দিচ্ছ বলে একটু লেম হয়ে যাচ্ছে না বিষয়টা? আর ওয়েস্টার্ন তো লাগবে না ব্রো।
ওকে এমনি অনেক সুন্দর লাগে। আফসোস বাংলার ওই ফিলিংটা তুমি বুঝবে না। আর তুই কি মনে করবি আমি জানি না, কিন্তু আমি একটা কথা বলতে এসেছি, বলে তারপরই যাব। সেদিন আমি দুইটা জিনিস খুব ভালো করে বুঝতে পারছি, তোকে ছাড়া আমি থাকি না, আর ওইটাও মানে? ওইটাও মানে বাসি, ভালোবাসি, বুঝিস না? ছোটি বাচ্চি ও ক্যা মানে কি এগুলোর? আরে ভাই চুপ থাকো তো, তোরে আগে 10টা থাপ্পড় মারা উচিত, তারপর বলা উচিত। আমারও তো ফিলিংস আছে না, আমারও তো ফিলিংস আছে। বুদ্ধু, এতদিন লাগলো তোর এটা বুঝতে? মানে কি কি হইতেছে এগুলা? এ ভাই থামো তো, তুমি দেখতেছো না আমাদের দুজনের সিরিয়াস মুভমেন্ট চলতেছে? তুমি বন্ধু বাসায় যাও। যাও। হ্যাঁ তুই বল না, কি বলবো? তোর যা ইচ্ছা। কে তুই? আমি মানুষ, তুই? তুই মানুষ হলে আমি উট পাখি। চলবে। এই তো, এইটাই তো চাচ্ছিলাম। এখন না স্টোরিতে একটা ভাব আসছে। আচ্ছা, এরপর কি হয়? এরপর আপনি যেটা ভাবছেন সেটাই হয়। টিপিক্যাল রিলেশনশিপ না হলেও ফ্রেন্ডশিপ থেকে এক স্টেপ সামনে। কিরে কি হয়েছে? তুই এরম লুক দিচ্ছিস কেন আমাকে? তুই আমাকে আগে বলিসনি কেন? কি আগে বলি নাই? এই যে তুই যে আমাকে ভালোবাসিস, আগে তো বলো নাই বন্ধু। তো তুইও তো বলস নাই, ডিমের বাচ্চা ডিম। তোর সমস্যা কি বলতো? তুই সবসময় এভাবে কথা বলিস কেন? তোর কি ভদ্র হইতে ভালো লাগে না? এত ডিম ডিম করিস কেন সবসময়? শোন, এই দুনিয়ায় যতগুলা মিম আছে ওদের সবাইরে ডিম ডাকার পারমিশন আছে। আচ্ছা, তো কে দিল সেই পারমিশন? মাননীয় প্রধানমন্ত্রী। আচ্ছা, ফাইজলামি বাদ দিয়ে চল এখন কোথায়? মার সাথে দেখা করতে। মানে কি, ক্যান আর ইউ ক্রেজি? কেন? আজ না হয় কাল দেখা তো করতেই হবে না? হ্যাঁ তো তো কি, তো চল। সিরিয়াসলি? চল না, ও হচ্ছে তোমার আর বলতে হবে না। কোথায় থাকো তুমি? আমি তো ভার্সিটির পাশেই থাকি। বাবা মায়ের সাথে? না, বাবা মা তো দুজনেই জবের কারণে শহরের বাইরে থাকে। আহারে, কষ্ট হয় না? না, ওই অভ্যেস হয়ে গেছে আর কি। দেখলি, কষ্ট হয় তবুও বলতে চায় না। আর তুই এত আদর করে সকালে নাস্তা করে দেই, তাও খাবে না, শুধু ঢং করবে। তুমি আবার আমার মেয়েকে ডায়েট করতে বলো না তো? আরে না, ও তো আমরা যখন ক্যান্টিনে খাইতে যাই তখন এরকম ঢংই করে। কই, মিথ্যা কথা বলস কেন? ঢং কোথায় করি? আমি ঠিক মতোই খাই। আচ্ছা যাই হোক, কি করো তুমি? আমি তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করছি। সেটা তো জানি, কিন্তু আর কি করো? ফ্রি টাইমে গল্প লিখি। ও মা, সত্যি? এই না হলে ছেলের মতো ছেলে। আমার মেয়ের চয়েস আছে। কিরে এখনো মন খারাপ? তুই কথা বলবি না আমার সাথে একদম? আচ্ছা, তুই না করলে বললাম না। হ্যাঁ বলিস না, আমার সাথে আর কখনো কথা বলিস না, যা। আমার ফার্স্ট ইনকাম দিয়ে কিনছি। পছন্দ হয়েছে? না। হ্যাঁ, পছন্দ হয় নাই? বুদ্ধু, তুই এত কষ্ট করে আমার জন্য এটা কিনছিস, আমার পছন্দ হবে না? ওফ, যাক বাঁচাইলি। আচ্ছা, তোর জন্য আমার এত মায়া কেন হয় বলতো? কে তুই? আমি মানুষ, তুই? তুই মানুষ হলে আমি উট পাখি। পড়ে দেখ না। তুই পড়াই দে, দে না। না যা। না, আপনার মেবি ট্রেন চলে আসছে, তো ইটস টাইম টু সে গুড বাই। কিছু মনে না করলে আমি কি আপনার সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড হতে পারি? আমি আসলে সোশ্যাল মিডিয়াতে তেমন একটা কানেক্টেড থাকি না, ওইখানে ফেক মানুষজন বেশি থাকে। কেন? ভাগ্যে থাকলে এমনি দেখা হয়ে যাবে। ওকে। বাই দ্য ওয়ে, আপনার হ্যাপি এন্ডিং দরকার ছিল তাই দিয়ে দিলাম, কিন্তু একটা কথা মনে রাখবেন ম্যাডাম, রিয়েল লাইফে এত সহজে হ্যাপি এন্ডিং পাওয়া যায় না। এতক্ষণ যে গল্পটা শুনলেন সেটা আমার ফ্যান্টাসি, আমার ইমাজিনেশন, কিন্তু সত্যটা অনেকটাই আলাদা।